আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার স্পাউস যখন কষ্ট পায় তখন ওই মুহূর্তে সে কি আপনার কাছে সমাধান চায় নাকি আপনাকে পাশে চায়? এই বিষয়টা স্পষ্ট না হওয়ার কারণে অনেক পরিবারে ভালোবাসা ঠিকই থাকে কিন্তু আসলে শান্তি থাকে না। একটা বাস্তব ঘটনা কল্পনা করুন। আপনি রাতে অফিস শেষে বাসায় ফিরলেন, আপনার স্ত্রী সারা দিনের ক্লান্তি শেষে আপনাকে এসে বলছে, আমার কাছে অনেক খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। আপনি তার রিপ্লাইটা যদি এভাবে দেন যে অত চিন্তা করো কেন, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, সব ঠিক হয়ে যাবে। আপনার এইভাবে বলাটা আসলে ভুল না, কিন্তু মূলত আপনার এইভাবে বলাটা তাকে প্রশান্তি দেয় না। দেখবেন আপনার ওয়াইফ বা আপনার স্পাউস যে হোক না কেন, দেখবেন সে প্রশান্ত হবে না, তার দিলটা প্রশান্ত হয় না, তার দিলে কোনো প্রশান্তি আসে না। কারণ সে আপনার কাছে উপদেশ শুনতে আসেনি, আপনি তার অনুভূতিটা বুঝেন, এই জন্যই সে আপনার কাছে তার এই কথাটা বলতে চাচ্ছে। আজকের দাম্পত্যগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ অনুভূতিটাকে শুনে না, শুধু জাস্ট বাক্যটাকে শুনে, লাইনটাকে শুনে, ফিলিংসটাকে শোনার চেষ্টা করে না। আপনাদের সামনে আমি 3টা কোর ইনসাইট শেয়ার করব, যে 3টা কোর ইনসাইট আপনি জানতে পারলে এবং এগুলোর মধ্যে রিলেশনশিপ বুঝতে পারলে আপনি আপনার স্পাউস বলেন অথবা আপনার যে কোনো সহকর্মী বলেন, অফিসের সহকর্মী বা যাকেই খুশি, আপনি যে কাউকেই আপনি খুশি করে দিতে পারবেন। মানে এমন 3টা অস্ত্র আপনার সামনে আমি আজকে ক্লিয়ার করব, যে 3টা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন। 3টা বিষয় খুবই ইজি, কারণ আমরা সচরাচর এই কথাগুলো শব্দগুলো শুনে থাকি, কিন্তু আসলে এর গভীরতা না জানার কারণে, বুঝতে না পারার কারণে আমাদের এই মিস্টেক গুলো হয় সাধারণত। এই 3টা কোর ইনসাইট হচ্ছে, 1 নাম্বার হচ্ছে সহানুভূতি, দ্যাট মিনস সিম্প্যাথি। 2 নাম্বার হচ্ছে সহমর্মিতা, দ্যাট মিনস এমপ্যাথি। এন্ড 3 নাম্বার হচ্ছে আন্তরিকতা, দ্যাট মিনস সিনসিয়ারিটি। এই শব্দগুলো আমরা সচরাচর সব জায়গাতেই শুনে থাকি বা বইয়ের মধ্যেও পড়ি, কিন্তু আসলে এগুলোর গভীরতা বা কোনটার মানে কি বোঝায় আমরা বুঝি না। আসেন আমরা এটাকে একটু আজকে প্র্যাকটিক্যালি এটাকে আমরা ডিকোড করার চেষ্টা করি, কোন বিষয়টা কি। তাহলে আপনি এগুলা যখন আপনি পরিচয় এগুলো জানবেন, তখন আপনি এগুলোকে আপনার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজ আপনি ইউজ করতে পারবেন। এই 3টা কোর ইনসাইট ভালোভাবে বোঝার জন্য আমি এখন একটা এক্সাম্পল দিব, যেটা দিয়ে আপনি একেবারে আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবেন যে বিষয়গুলো কিভাবে ওয়ার্ক করে। একটা সিনারিও আবার কল্পনা করেন, ধরেন আপনি এবার হাজবেন্ডের কথা দিক থেকে বলতেছি। হাজবেন্ড ধরেন বাসায় আসছে রাতের বেলা, সে বলতেছে যে আমার বিজনেস একটা বিশাল লোকসান হয়ে গেছে। এবার ফার্স্ট সিনারিও, আপনি যদি তাকে এইভাবে রিপ্লাই দেন যে ওহো, তোমার তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, হ্যাঁ তোমার অনেক বড় লস হয়ে গেল। আসলে এই যে কথাটা আপনি তাকে বললেন, আপনার যে অনুভূতিটা আপনি প্রকাশ করলেন, দিস ইজ সহানুভূতি ভাই, সিম্প্যাথি। সিম্প্যাথি কাকে বলে? অন্যের কষ্টের মধ্যে নিজেকে না বসিয়ে একটা বিশেষ দূরত্ব অবলম্বন করে আপনি আপনার দুঃখটাকে প্রকাশ করলেন শুধু জাস্ট, অর্থাৎ আপনি তার কষ্টের মধ্যে এখনো ঢুকেনি নাই, প্রবেশই করেন না। এখানে একটা দূরত্ব কাজ করে। আপনি জাস্ট বলেন ও হো, তোমার অনেক ক্ষতি হয়ে গেল তাই না, অনেক কষ্ট হয়েছে হইলো তোমার, জাস্ট দিস ইজ সিম্প্যাথি। এবার সেকেন্ড যে কোর ইনসাইটটা, এটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি। আবার সেই একই এক্সাম্পল আমি দিচ্ছি। হাজবেন্ড বাসায় এলো, এসে বলতেছে আমার বিজনেসে অনেক বেশি লোকসান হয়ে গেল। ওয়াইফ রিপ্লাই দিচ্ছে, দিস ইজ দ্য সেকেন্ড সিনারিও, সেকেন্ড দৃশ্যটা হচ্ছে এরকম। ওয়াইফ রিপ্লাই দিচ্ছে যে ও হো, আমি তোমার কষ্টটা অনুভব করতে পারতেছি, আসলে এটা যে অনেক কষ্টের একটা বিষয়, তুমি অনেক লস হয়ে গেছে তোমার, তোমার যে কষ্টটা, এটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে জিনিসটা। এই যে অন্যের যে কষ্টটা আমার অনুভূতি দিয়ে বোঝা, প্রকাশ করা, এটা প্রথম যেটা ছিল সহানুভূতি, সেটার মধ্যে একটা দূরত্ব ছিল, এই দূরত্ব কিছুটা কমিয়ে আনে, কিছুটা কমিয়ে এনে এবার আপনি নিজে সেই কষ্টটা অনুভব করতেছেন, এইটা আপনি আপনার সঙ্গীকে বোঝাচ্ছেন। দ্যাট মিনস বাই সহমর্মিতা, দ্য সেকেন্ড কোইনসাইট। অর্থাৎ আপনি তাকে সহমর্মিতা দেখাচ্ছেন, আপনি নিজের অনুভূতিটা, তার কষ্টটা আপনি নিজের অনুভূতিতে নিচ্ছেন, দ্যাট মিনস আপনি তাকে সহমর্মিতা দেখাচ্ছেন। তার মানে আপনি বাইরে থেকেই তার দুঃখটাকে অনুধাবন করছেন এমন না, আপনি নিজেকে তার জায়গায় বসাইছেন, আগে নিজেকে তার জায়গায় বসিয়ে আপনি তার দুঃখটাকে ফিল করতেছেন, দ্যাট মিনস সহমর্মিতা। এবার আসি 3 নাম্বার টপিক, আন্তরিকতা, দ্যাট মিনস সিনসিয়ারিটি।
এইটার কোর ইনসাইটটা হচ্ছে এই ধরনের। আপনি আবার থার্ড সিনারিও যদি চিন্তা করেন এভাবে যে হাজবেন্ড বাসা আসলো রাতের বেলা, আসার পরে হাজবেন্ড বলতেছে যে আমার অনেক বিজনেসে বিশাল একটা লস হয়ে গেছে। ওই মুহূর্তে সিনারিও নাম্বার 3, ওয়াইফ যদি তার রিয়াকশনটা যদি এরকম হয় যে সে যদি ধরেন কুকিং রুমে ছিল, রান্না বান্না করতেছিল, রান্না বান্না ফেলে অথবা যদি মোবাইল নিয়ে বিজি থাকে, মোবাইল ফেলে তাৎক্ষণিকভাবে সে তার হাজবেন্ডের পাশে এসে বসলো, বসে তার হাতটা ধরলো, তাকে প্রশান্ত করার জন্য যা যা করার তা তা করলো, এবং বললো যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আপনার এই বিপদটা কাটায় দেয়, আপনাকে যেন ধৈর্য ধারণ করে তৌফিক দেয়। এটা হচ্ছে ভাই আন্তরিকতা। কারণ আপনি দেখেন এর আগের যে দুটা ছিল, এটা হচ্ছিল সহানুভূতি এবং সহমর্মিতা, এই দুটার মধ্যে একটা দূরত্ব থাকে সাধারণত, কিন্তু আন্তরিকতার মধ্যে ভাই ওই দূরত্বটা থাকে না মূলত। হ্যাঁ, আন্তরিকতা, সহানুভূতি এবং সহমর্মিতা এই দুটার মধ্যে মূলত এক ধরনের মানুষ এটাকে অভিনয় করতে পারে বা একটা মেকি আচরণ এখানে হইতে পারে, দেখাইতে পারে। আন্তরিকতা হচ্ছে ওইরকম একটা যাচাইকারী গুণ, অর্থাৎ যেই গুণটা বলে দেয় যে আপনার ভিতরে যে এর আগে সহানুভূতি বা সহমর্মিতা ছিল এটা আসল না নকল। কারণ সহানুভূতি সহমর্মিতা এটা মানুষ এটা মেকিও হতে পারে বা লোক দেখানো হতে পারে, কিন্তু আন্তরিকতাটা কখনো লোক দেখানো হয় না। এজন্য আপনাকে আগে ফিল করতে হবে যে তার আসলে বিষয়টা কি, সে কেন পেরেশানি করতেছে বা কেন সে এই কথাগুলো সে আমাকে বলতে চাচ্ছে, এটা আপনাকে আগে ফিল করতে হবে। ফিল করার পর তখন আপনার ভিতর থেকে রিয়েল ওই আন্তরিকতার প্রকাশ পাবে, যেটা দিয়ে তার দিলটা প্রশান্ত হয়ে যাবে। এটা রিয়েল টাইম ফিল করা যায়, অর্থাৎ আপনি যে তার অনুভূতিটা ফিল করতেছেন রিয়েল টাইম, এটা হচ্ছে আন্তরিকতা। সহানুভূতিটা মানুষ দূর থেকে দেখে, আর সহমর্মিতা যেটা, এটা আসলে পাশে এসে বসে, জাস্ট পাশে এসে বসে তার অনুভূতিটা ফিল করে। আর আন্তরিকতা যেটা, এটা আসলে সবসময় পাশে থেকে যায়, শুধু বসে না সাময়িক সময়ের জন্য, সে সবসময় তার পাশেই থাকে। যে কারণে আসলে যখন আপনি আপনার আন্তরিকতার আপনার দিল থেকে প্রকাশ পায়, হৃদয় থেকে প্রকাশ পায়, ওটা হৃদয় আরেকজনের হৃদয়ে আঘাত করে, তখন তার হৃদয়টা গলে যায় এবং ভালোবাসায় পূর্ণ হয়ে যায় তখন। এবার আসি ইসলামের দিকে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনটা একটু দেখুন। তিনি কি শুধু সময় দিয়েছেন? না, তিনি শুধু সময় দিয়েছেন এমন না, তিনি খুব মনোযোগ দিয়ে কথা শুনেছেন সবার, এবং বোঝার চেষ্টা করেছেন এবং ওটাকে মূল্যায়ন করেছেন। কিন্তু আজকালকার স্বামী স্ত্রীরা কি করে, স্বামী বলে আমি তাকে টাকা পয়সা যা লাগে সব দিচ্ছি, তাহলে তারপরে সে খুশি না, কারণটা কি? বা আমার বাচ্চাকে আমার যা লাগে আমি সব দিচ্ছি, তারপরেও সে তৈরি হচ্ছে না, কারণটা কি? বর্তমান সময়ের স্ত্রীটা বলে আমি তো আমার সংসার সামলাচ্ছি, সংসারে যা কিছু লাগে সব করতেছি, তারপরে তো সমস্যা কেন? কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কি আপনার স্পাউসের ফিলিংসটা ধরতে পারছেন? সে যা বলার চেষ্টা করছে ওই কথাটার মেইন পয়েন্ট, অর্থাৎ ফিলিংসটাকে আপনি কি ক্যাপচার করতে পারছেন? একটা দম্পতি সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে যখন সেটা বুঝতে পারে যে তার স্পাউস তার অনুভূতিটা বুঝতে পারছে। আজকালকার সংসারের ঝগড়াগুলো মূলত এই জন্য হয় না যে সংসারের সমস্যা, বিভিন্ন মনের অমিল, এটা মূল বিষয় না। বিষয়টাই হচ্ছে এখানে যে একজন আরেকজনের অনুভূতিটা বুঝতে পারছে না, কথাটাই শুধু শুনছে এবং রিপ্লাই দিচ্ছে জাস্ট শুধু, কিন্তু ফিলিংসটা বোঝার ট্রাই করছে না। আজকে থেকে আপনি 3টা কাজ করবেন। 1 নাম্বার, আপনি শুধু তার কথা শুনবেন। যখন সে কথা শুরু করবে তার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না, শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকবেন। এবং কথা শোনার সময় আপনার হাতে কোনো মোবাইলে ব্যস্ত থাকবেন না, এমন কোনো ডিভাইসে বা এমন কোনো কিছুতে আপনি ব্যস্ত থাকবেন না যেন তার মনে হয় যে আপনি আসলে তাকে সময় দিচ্ছেন না। আসলে আমাদের সংসারগুলোতে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডরা বলে আমি তাকে তো অনেক সময় দেই, 3 ঘন্টা 4 ঘন্টা বাসা যতক্ষণ থাকে ততক্ষণ তো তাকে সময় দিই, কিন্তু ওয়াইফের ফিলিংসটা হচ্ছে এরকম যে আমার হাজবেন্ড যতক্ষণ বাসা থাকে সেটা তখন মোবাইলেই থাকে, সেটা ততক্ষণ টেলিভিশনই থাকে, সেটা তখন পত্রিকার মধ্যে থাকে, নিউজ পেপারে থাকে, মাঝে মাঝে আমার দিকে একটু তাকায়, জিজ্ঞেস করে খোঁজ খবর নেয়। মূলত দেখেন এখানে একটা ফ্যাক্টর হচ্ছে আপনাকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিতে হবে না, আপনি জাস্ট 30 মিনিট 30 মিনিট সময় দেন, কিন্তু ওই 30 মিনিট সম্পূর্ণ ফুল ফোকাস হইতে শুধু তাকেই সময় দেন। তাহলে আপনাকে 3 ঘন্টা সময় দিতে হচ্ছে না, কিন্তু মূলত তার ফিলিংসটা হবে এরকম যে সে আমাকে প্রতিদিন 30 মিনিট পরিবারের ফ্যামিলিতে ধারাবাহিক সময়টা দিচ্ছে। এবং বাচ্চা কাচ্চাকে আপনি সময় দেন ওই 30 মিনিট একান্ত, তখন আপনি মোবাইলে থাকবেন না, কোনো পত্রিকাতে থাকবেন না, কোনো টেলিভিশন দিকে, অন্য কোনো দিকে আপনার ফোকাস থাকবে না, ফুল ফোকাস আপনার স্পাউসের দিকে থাকবে এবং আপনার বাচ্চা কাচ্চার দিকে থাকবে ওই 30 মিনিট। তাহলে সেটা আপনাকে ওই 3 ঘন্টার যে সময়টা আপনি দিচ্ছেন নিউজ পেপার পড়ার পাশাপাশি, মোবাইল চালানোর পাশাপাশি যে সময়টা দিচ্ছেন, ওই রকম ফিলিংসটা তার ভিতরে মনে হবে না। তার মনে হবে যে আপনি আসলেই তাকে অ্যাকচুয়াল আপনার টাইমটা আপনি তাদেরকে দিয়েছেন।
2 নম্বরে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে তার অনুভূতিকে আপনি ক্যাপচার করার চেষ্টা করবেন এখন থেকে। তাকে জিজ্ঞাসা করেন যে তোমার কি কোনো কষ্ট হচ্ছে, বা তোমার কি এইখানে এইভাবে সমস্যা হচ্ছে, তোমার একা বাসা থাকতে হচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো করার মাধ্যমে আপনি তার ফিলিংসটাকে টাচ করতে পারবেন। সে বুঝতে পারবে যে আসলে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন। এটা তাকে প্রশান্ত করে দিবে। 3 নাম্বার যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি তার পাশে থাকেন। যখন সে কথা বলে আপনি মোবাইলে ব্যস্ত থাকবেন না, আপনি টেলিভিশন বা অন্য কোনো স্ক্রিনে নিউজ পেপারের দিকে থাকবেন না। আপনি যখন সে কথা বলতে চায় তার কথাগুলো, তখন আপনি তার পাশে এমন ভাবে থাকবেন যেন আপনি তার কথাটাই ফোকাস দিয়ে শুনছেন। অনেক সময় পাশে চুপ করে বসে থাকাটাও অনেক সমস্যার সমাধান করে দেয় ভাই। আপনি জাস্ট শুধু তার পাশে বসে আছেন, কিন্তু সে তার প্রবলেম গুলো একটা একটা বলতেছে, এই সমস্যা ওই সমস্যা। আপনি যদি শুধু জাস্ট পাশে বসে চুপচাপ শুনতেছেন তাকে মনোযোগ দিয়ে, সে চাচ্ছে যে তার মাথার উপরে যে পাহাড়ের বোঝাটা, সারাদিনের যন্ত্রণার পাহাড়ের বোঝাটা সে আপনাকে বলার মাধ্যমে একটু হালকা হতে চাচ্ছে। সে জাস্ট আপনি ওই 5 মিনিট সময়টা তাকে দিচ্ছেন বাই ফোকাসড ওয়েতে। আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে না, আপনি 3 ঘন্টার কাজটা আপনি 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন ইজিলি, যদি আপনি শুধুমাত্র সবকিছু থেকে, সমস্ত ডিস্ট্রাকশন থেকে আলাদা হয়ে যদি আপনি তাকে ফোকাস দেন অল্প কিছু সময়, ওই সময়টাতে সে দেখা গেছে যে একটা রিলিজ পেয়ে গেল ওই ওই বিশাল একটা বোঝা থেকে, যেই বোঝাটা সে সারাদিন ধরে মাথার মধ্যে অল্প অল্প করে মাথার মধ্যে নিয়েছে। সে জাস্ট শুধু আপনাকে সারাদিনের কথাগুলো বললো 5-10 মিনিট, সে হালকা হয়ে গেল, তার কাছে একটা রিলিফ ফিল হচ্ছে। এখন সে আবার প্রশান্ত মনে তার পরের দিনের কাজে মনোযোগ দিতে পারতেছে। আজকে আপনাদের একটা অ্যাকশন গাইড দিব। এটা আপনি ফলো করলে, যদি আপনাদের স্পাউসের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, এটা অনেকখানি কমে আসবে ইনশাল্লাহ, আশা করি। আপনি আজকে আপনার ওয়াইফের কাছে খুব আন্তরিকতার সাথে বসবেন। স্পাউসের কাছে, আপনার স্পাউসের সাথে আপনি খুব আন্তরিকতার সাথে বসবেন, বসে তাকে একটা প্রশ্ন করবেন। এই একটা প্রশ্ন দিয়ে আপনার সব বের হয়ে আসবে ইনশাল্লাহ। তাকে শুধু এই প্রশ্নটা করবেন যে আমি তোমার সাথে কিভাবে থাকলে বা কিভাবে আচরণ করলে, আমি কেমন হলে তোমার কাছে মনে হয় যে আমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারি। আপনার এই প্রশ্ন করে সে যা বলবে, যদি আধা ঘন্টাও বলে বা 20 মিনিটও কথা বলে, আপনি এই 20 মিনিট তার কথাগুলো শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, এবং এগুলো আপনি নোট নেবেন একটা খাতায়। এবং এই মুহূর্তে ওই সময়টাতে আপনি কখনোই তার সাথে কোনো তর্কে জড়াবেন না, তাকে কোনো উপদেশ দিতে যাবেন না, বা তার সাথে সে রাগান্বিত হয়ে যায় বা তার মুড চেঞ্জ হয়ে যায় এমন কোনো কাজ আপনি করবেন না। এবং ওই সময়টাতে সে যা বলে শুধু মনোযোগ দিয়ে শুনবেন, ফোকাসড হইতে। আপনার হাতে কোনো মোবাইল থাকবে না, আপনি মোবাইলের দিকে মনোযোগ রাখবেন না, আপনি কোনো নিউজ পেপার বা টিভির দিকে মনোযোগ দেওয়ার কথা শুনবেন না। তাহলে তার মনে হবে আপনি কিছুই শুনছেন না। এভাবে আপনি যদি করতে পারেন, আশা করি আপনাদের মধ্যে রিলেশনশিপ অনেকটাই ইনশাআল্লাহ উন্নতি হবে, এবং ওই নোটসটা আপনার জন্য পরবর্তী সময় গাইডেন্স হবে। বর্তমান সময়টাতে আসলে অনেকে দিন সম্পর্কে জানে, দিন বুঝে এবং দিন মানেও, কিন্তু আসলে দাম্পত্যের দিন অনেকেই বুঝে না। মূলত বর্তমান সময়ের সংসারগুলো আসলে ভালোবাসা দিয়ে টিকে না, ভালো সংসারগুলো টিকেই মূলত আপনার বোঝাপড়া দিয়ে। কে কার অনুভূতি ভালো বুঝতে পারতেছে এর উপর ডিপেন্ড করে তাদের স্পাউসদের মধ্যে ভালোবাসাটা কোন লেয়ারে হবে, কোন স্তরে হবে। অর্থাৎ ভালোবাসার গভীরতা কতটুকু একটা দম্পতির মধ্যে, এটা ডিপেন্ড করে একজন আরেকজনের অনুভূতি কতটা ভালো বুঝতে পারতেছে। সো এই ধরনের হৃদয়গ্রাহী গাইডলাইন গুলো পেতে আমাদের ঘর সাজাবোকে ফলো করে রাখেন ইনশাআল্লাহ। হার্ট ডেকর এন্ড হোম ডেকর, ভালোবাসায় সাহায্য প্রতিটি ঘর। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর সাজাবো .com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।